হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ক্লোভে। আবারও চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হলো শাহি মালাই পনির। নিরামিষ দিনে বাড়িতে যদি হঠাৎ করে গেস্ট চলে আসে তাহলে কিন্তু আজকের রেসিপি একদম পারফেক্ট। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে পনিরের এই রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের রেসিপি শাহি মালাই পনির। শুরুতেই 400 গ্রাম পনির নিয়েছি, সেটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আর একটু বড় টুকরোও করতে পারেন। এবারে পনিরগুলোকে এইভাবে কেটে নেওয়ার পর আমি একটা টমেটো আর একটা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি। এরপর 500 ml দুধ নিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধ ফুটে উঠলে তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। তারপর একটা কড়াইতে রিফাইন্ড অয়েল নিয়ে পনিরগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি একসাথে সব পনির দিইনি, অল্প অল্প করে পনির নিয়েছি। তবে পনিরগুলোকে কিন্তু খুব বেশি ভাজবো না, মোটামুটি একটু লাল হয়ে যাবে, তারপরে এগুলোকে তুলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবারে পনিরগুলোকে তুলে নেব। পনিরগুলোকে তুলে আমি আগেই একটা পাত্রে নুন জল গুলে রেখেছিলাম। এই জলের মধ্যে এখন পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। নুন জলের মধ্যে পনিরগুলো দিলে নুন পনিরের মধ্যে ঢুকে যায় আর পনিরগুলোও কিন্তু একটু নরম হয়ে যায়। তাই জন্য আমি প্রতিবার পনির ভেজে নুন জলের মধ্যে চুবিয়ে রাখি। এবার কড়াইতে ওই একই তেলের মধ্যে বাকি পনিরগুলো ভেজে তুলে নেব। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা একসাথে আরো নতুন নতুন রান্না ট্রাই করতে পারি। এখন বাকি পনিরগুলোকেও নুন জলের মধ্যে ডুবিয়ে রাখছি। এখন কিছুক্ষণ এইভাবে থাকবে, ততক্ষণে আমি এই রেসিপির বাকি প্রিপারেশনগুলো করে নিচ্ছি। এরপর একটা প্লেটে এই শাহি পনিরে দেওয়ার জন্য মশলাগুলো রেডি করছি। এখানে কিন্তু মশলা একদম কম লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গোটা মশলা হিসেবে আছে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর জয়িত্রী। এখন ওই পনির ভাজা তেলের মধ্যে গোটা মশলাগুলোকে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ আসতে আরম্ভ করেছে তখন এর মধ্যে আগে পেস্ট করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটাকে খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। যতক্ষণে এটা ফুটে উঠছে ততক্ষণে আমি একটা বাটিতে কাজু বাদাম, পোস্ত, চারমগজ নিয়ে সেটাকে পেস্ট করে নিলাম। এখন টমেটোর পেস্টটাও ফুটে উঠেছে, এর মধ্যে চারমগজ, পোস্ত আর কাজু বাদাম বাটার পেস্টটা দিয়ে দিচ্ছি। কাজু বাদাম বাটা দেওয়া হয়ে গেলে এখন খুন্তি দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি পেস্টটাকে নাড়াতে হবে, নইলে কিন্তু কাজু বাদাম বাটাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর এর মধ্যে কাজু বাদাম বাটার বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। আর এখন খুন্তি দিয়ে কন্টিনিউয়াসলি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মশলা থেকে বেশ তেল ছাড়তে আরম্ভ করেছে। এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তবে এখানে চিনির পরিমাণটা একটু কম দেব, কারণ এর মধ্যে দুধ দেওয়া হবে, পনির দেওয়া হবে, তো সবগুলোই একটু মিষ্টি জাতীয়, তাই জন্য চিনির পরিমাণটা সামান্য কম দিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আগে যে ফুটিয়ে রেখেছিলাম 500 ml দুধ, সেটা এর মধ্যে পুরোটা দিয়ে দিচ্ছি। এখানে আমি অ্যাডিশনাল কোনো জল দেব না, দুধের বাটি ধোয়া জলটা সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। এইটাই পুরোটা গ্রেভির কাজ করবে। এবার খুন্তি দিয়ে গ্রেভিটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে কিন্তু এখন ঢাকা দেব না, যতক্ষণ না ফুটে ওঠে ততক্ষণ এটাকে ঢাকা দেব না। এখন দেখতে পাচ্ছেন আপনারা যে গ্রেভিটা পুরো ফুটে উঠেছে। এর মধ্যে 1 টেবিল স্পুন গোলাপ জল আর 1 টেবিল স্পুন কেওড়া জল দিয়ে দেব। গোলাপ জল, কেওড়া জল দেওয়া হয়ে গেলে আবার খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার ফুটে ওঠার জন্য রেখে দেব। এখন গ্রেভিটাকে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না ফুটে ওঠে ভালোভাবে। 2-3 মিনিট পর আমি ঢাকাটা তুলে একটুখানি টেস্ট করে দেখেছি, এখানে সামান্য পরিমাণে নুন লাগতো, তাই এর মধ্যে কিছুটা পরিমাণে নুন দিয়ে দিয়েছি। আর তার সাথে উপর থেকে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এখন খুন্তি দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এর মধ্যে এখন আগে যে ভেজে তুলে রাখা পনিরগুলো ছিল, যেটাকে কিনা নুন জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, সেই পনিরগুলো একে একে দিয়ে দেব। সব পনিরগুলো গ্রেভির মধ্যে দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নেব। তবে এখানে খুন্তিটা একটু সাবধানে চালাবো যাতে পনিরগুলো ভেঙে না যায়। এখানে পনিরগুলো কিন্তু জলে চোবানোর ফলে অনেকটা নরম হয়ে গেছে। এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপর ঢাকাটা তুলে দেখছি এখানে আমাদের পনির কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তার উপর থেকে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এরপর খুন্তি দিয়ে গোলমরিচের গুঁড়োটাকে বেশ ভালো করে রান্নার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আজকের রেসিপি শাহি মালাই পনির। তবে নামানোর আগে এর উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি কসুরি মেথির গুঁড়ো।
আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। এখানে ঘিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, তবে আমি এখানে 1 টেবিল স্পুন মতো দিয়েছি। তারপর ঘি আর কাসুরি মেথিটাকে একটু খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি, যাতে ঘিয়ের গন্ধটা রান্নার মধ্যে বেশ ভালোভাবে ছড়িয়ে পড়ে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর এখানে রেডি হয়ে গেছে আমাদের শাহি মালাই পনির। আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু বাড়িতে গেস্ট আসলে আপনাকে বারবার বানাতে হবে, এতটাই টেস্টি হয়েছে খেতে। তো চলুন এটাকে এখন একটা পাত্রে সার্ভ করে নিই। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি।